দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইলেন। সারা রাত আপনি ঘুমাবেন, কিন্তু ফেরেশতা ঘুমাবে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সারা রাত আপনি ঘুমাইছেন, কিন্তু কিরামান কাতিবিন ঘুমাই নাই। ওই দুরুদের নেকি আপনার আমলনামায় লেখা হলো। তাহলে কেন পড়বেন না দুরুদ আপনি? ও নবীর উম্মত, পৃথিবীতে একটা আমল সরাসরি কবুল হয়ে যায়, সেটা দুরূদ শরীফ। আপনি পড়তে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। আপনি দুরূদ শরীফ যখন পড়লেন, তখন আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা পর্যন্ত আমার রসুলের দরবারে ডায়েরিভুক্ত হয়ে যায়। এই জন্য আগের যুগের আউলিয়া একরাম, উলামা একরাম বাড়িতে ঘরেতে মিলাদ অনুষ্ঠান করাইতেন, মিলাদ শরীফ দিতেন, দুরূদ শরীফ পড়ায়া জিকির করায়া এরপরে দোয়ার মাধ্যমে শুরু করতেন। বিশ্ববিখ্যাত বাচ্চার নাম বাচ্চা হুমায়ুন, মোগল সাম্রাজ্যের বাচ্চা হুমায়ুন দাওয়াত করলেন ওই জমানার বিখ্যাত আলেম আল্লামা খাজা মাহমুদ বাহদাওয়ানি নকশবন্দি রহিমাহুল্লাহকে। আমি বলি নাই, বিশ্ববিখ্যাত ইমামুল হারামাইন শরীফাইন মক্কা মদিনার ইমাম ছিলেন ইমাম মোল্লা আলী কারি মাক্কি, যিনি 1 লক্ষ হাদিস ওনার কণ্ঠস্থ ছিল। উনি হাফিজুল হাদিস ছিলেন। আজ থেকে এই 400 বছর আগের উনি মুজাদ্দিদ ছিলেন। হাজরাতে মোল্লা আলী কারি মাক্কি একটা কিতাব লিখেছেন, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর মিলাদুন নবীর উপরে একটা কিতাব আমার ঘরে আছে, মিসকিনের ঘরে। সুন্দর করে তিনি লিখছেন এই উপমহাদেশে মিলাদ কিভাবে চলতো, দোয়া কেমনে হতো। মাহমুদ বাহদাওয়ানি নকশবন্দির কাছে বৈরাম বেগ যে বলল, হুজুর আপনাকে দাওয়াত করলাম, বাদশা দাওয়াত করেছে রাজ দরবারে, আপনি আসেন দোয়া করার জন্য। মাহমুদ বাহদাওয়ানি নকশবন্দি তখন হুজুর খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ সিলসিলার আলেম, ওই জমানার প্রখ্যাত কামিল ইসলাম প্রচারক ছিলেন। তিনি ডাক দিয়ে বলেন, বৈরাম তোমার বাচ্চাকে যায় বলো আমি মাহমুদ বাহদাওয়ানি কোনো বাচ্চার রাজ দরবারে দাওয়াত নেই না। মাহমুদ বাহদাওয়ানি বলে, বৈরাম রাজা বাদশার দরবারে ভাত খেয়ে কি আমার ইলমুল কাল নষ্ট করবা? যাও, আমি কোনো রাজা বাদশার দরবারে দাওয়াত নেই না, তোমার বাচ্চাকে যে বল। তো বৈরাম এসে বলতেছে, বাচ্চা হুজুরের দাওয়াত নেই না। বলে কেন? সে রাজা বাদশার দরবারে দাওয়াত নেই না। এটা ওনাদের মুজাহাদা। আগের যুগের আলেমরা বড় পাক্কা আলেম ছিল বাবা। মাহমুদ বাহদাওয়ানি নকশবন্দি রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, বলতেছে তোমার বাচ্চাকে যা বলো যদি রাজ দরবারে মিলাদের অনুষ্ঠান করে আমি রসুলের ইজ্জতের কারণে যাব, বাচ্চার কারণে যাব না। জোরে 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 আল্লাহু আকবার। হযরত মাহমুদ বাহদাওয়ানি নকশবন্দি দাওয়াত কবুল করলেন। বাদশা হুমায়ুন বিরাট আকার ইন্তজাম করলেন, রাজ দরবারে রসুলের মিলাদ দুরূদ দোয়ার অনুষ্ঠান হবে। আল্লাহর ওলি আসলেন, বাদশা নিজে ওজুর পানি এনে হুজুরের ওজু করাইলেন, পানি ঢেলে দিলেন, পা ধোয়াই দিলেন। একসাথে বলুন আল্লাহু আকবার। বাদশা নিজে হুজুরের পা ধোয়াই দিলেন। বাদশা বলতেছে, হুজুর এই বাদশাহী আমাদের আছে, কিন্তু আল্লাহ আপনাদেরকে দুনিয়া আখিরাতের বাদশাহী দিচ্ছে, কিন্তু খেদমতের সুযোগ। পা ধোয়াই দিল, ওজুর পানি ঢেলে দিল, তারপরে নিয়ে বসছে, দোয়া করছে, কিন্তু খাই নাই। কারণ ওই বাদশার খাবারে ঝামেলা আছে। কি কথা বললে? এটা খাওয়া যাবে। আগের যুগের বুজুর্গ তাদের তাকওয়া ছিল ভিন্ন রকম। কথা ঠিক আছে না? অনেক তাকওয়া আছে। আমরা এটা পারি না, আমাদের দ্বারা সম্ভব হয় না। আল্লাহ যেন কবুল করে, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কে তোমার জিম্মাদারি নেবে? বলে আবু যর। আবু যরের কথা বলছিলাম। আবু যর স্ত্রীকে বলতেছিলেন, বিবি রে চিন্তা করো না,
আমি মারা যাব, কিন্তু বহু মানুষ আমার জানাজাতে আসবে। হযরতে আবু জাহল স্ত্রীকে ডাক দিয়ে বলেন, বিবি তুমি দেখো টিলার উপরে দাঁড়ায় কোনো কাফেলা আসে কিনা। যদি কোনো কাফেলা দেখো তাহলে বুঝবা আবু জাহলের সময় শেষ। আহা, স্ত্রী টিলার উপরে দাঁড়ায় বলেন, হ্যাঁ স্বামী আমার, বহুদূরে একটা কাফেলা দেখা যায়। আবু জাহল বলেন, তাহলে আমার সময় ঘনিয়ে গেছে, ক্ষমা করো, আর দুনিয়াতে দেখা হবে না। স্ত্রী, তোমার হক আদায় করতে পারি নাই, সুখে দুঃখে নির্জনে আমরা দুইজন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছি, সময় আমার ঘনায় গেল। ওই কাফেলার প্রধান ছিলেন এই উম্মতের সবচেয়ে বড় মুফতি সাহাবী, যিনি সাহাবী রাসূল মুফতি আজম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যিনার ফতোয়ার পরে পৃথিবীতে কোনো সাহাবী কোনোদিন কোনো ফতোয়া দিতেন না। এমনকি হযরত ওমরের মতো সাহাবীও ফতোয়া দিতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কোনো মাসালা নিয়ে ফতোয়া দিলে পৃথিবীর কোনো সাহাবী ফতোয়া দিতেন না। সবাই বলতেন আব্দুল্লাহ ইবনে মাসউদের ফতোয়া সেরা। কোরআনের তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন কোনো কোরআনের আয়াতের তাফসীর করতেন, পৃথিবীর কোনো সাহাবী ওনার তাফসীরের বিরুদ্ধে আর কোনো তাফসীর করতেন না। তারা বলতেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীরই সেরা, কারণ তাফসীরের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য নবী দোয়া করে দিয়েছেন, ওনারটাই সেরা। একবার জোরে বলা যাবে কে মারহাবা। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। ঈশ্বর দিবাসী হযরত আবু জাহল বললেন, বিবি ক্ষমা করো। তিনি ইন্তেকাল করলেন। ইবনে মাসউদ তিনি চলে আসলেন কাফেলা নিয়ে। এসে দেখলেন রাসূলের সাহাবী জাহিদ সাহাবী হযরত আবু যর গিফারি ইন্তেকাল করেছেন। তিনি জানাজা নামাজ পড়াইলেন, কাফন দাফন করলেন। কাফন দাফন করিয়া তিনি রওনা হয়ে চলে গেলেন। আর বলেন, রাসূল যেটা বললেন আর সেটা সত্য পরিণত হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, খোদার দরবারে শুকর, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীটা আল্লাহ আমাকে দিয়ে তার কাজ হাসিল করিয়েছে। বন্ধু আমার, সে আবু যর গিফারির দিকে প্রিয় উপস্থিতি মনোযোগ দিবেন। সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন মসজিদে নববীতে। বসে থাকা অবস্থায় লোকেরা একটা যুবককে ধরে নিয়ে আসছে। হযরত ওমর জিজ্ঞেস করেন, লোকেরা যুবকটাকে কেন ধরে আনছো? লোকেরা বলল, আমিরুল মুমিনিন, এই যুবকটা আমাদের বাবাকে হত্যা করেছে, মার্ডার মামলার আসামি, ধরে নিয়ে আসছি। আল্লাহর আইন অনুযায়ী, কোরআনের ফয়সালা অনুযায়ী আপনি আইন করে দেন, বিধান দিয়ে দেন। প্রিয় উপস্থিতি, সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি লোকদেরকে বললেন, যুবকটাকে নিয়ে আসো আমার সামনে। জিজ্ঞেস করলেন, যুবক তুমি কি তাদের বাবা বৃদ্ধ মানুষটাকে হত্যা করে ফেলেছ? যুবক বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমি তাকে হত্যা করেছি। কেন হত্যা করলা যুবক, কারণ কি? বলে, হুজুর আমার একটা উট ছিল, উটের একটা সুন্দর বাচ্চা ছিল। আপনারা দেখবেন ছাগলের ছোট বাচ্চাটাকে মালিক বড় আদর করে, গরুর একটা বাচ্চা হলে ঘুগরি গলার মধ্য দিয়ে দেয়, ওই ঘুগরি বাঁধার পরে বাচ্চাটা দৌড়াদৌড়ি করে মালিকের খুব ভালো লাগে, ঠিক আছে না? বিড়ালের বাচ্চা হলে মালিক খুব আদর করে বিড়ালটাকে খাওয়ায়, কোলের মধ্যে নেয়। ছোট ছোট বাচ্চা কাচ্চা এগুলি দেখতে খুব সুন্দর দেখা যায়। তো ছেলেটা বলতেছে, হুজুর উটের একটা ছোট্ট বাচ্চা আমার খুব আদরের, এই বাচ্চাটা দৌড়ায় তার খেজুর বাগানে যাওয়ার কারণে সে একটা পাথর মানে আমার উটের বাচ্চার চোখ বের করে দিয়েছে। প্রিয় উপস্থিতি মনোযোগ দিয়ে শুনে যাবেন। সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুবককে বললেন, যুবক কেন মারলা? বলে, হুজুর উটের চোখ বের করে দিয়েছে, সেই জন্য আমি তাকে পাথর মেরেছিলাম। আমি জানি না বৃদ্ধ মারা যাবে, কিন্তু পাথরের আঘাতে বৃদ্ধ মারা গিয়েছে। আমিরুল মুমিনিন, আমি ইচ্ছা করে হত্যা করি নাই, ভুলবশত হয়ে গেছে। হযরত ওমর বললেন, আল্লাহর আইনে তোমার হাতের মাধ্যমে মৃত্যু সংঘটিত হয়েছে, খোদার বিধানে তুমি দায়ী, অতএব আল্লাহর বিধান অনুযায়ী তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
যুবক বলল, আমিরুল মুমিনিন, আল্লাহর আইনটাকে আমি মাথা পেতে মেনে নিলাম, মৃত্যুদণ্ড গ্রহণ করলাম, কিন্তু হুজুর আমাকে 3টা দিন জামিন দেন, জামিন দেন। হযরত ওমর বললেন, যুবক জামিন দিয়ে কি করবা? বলে, হুজুর আমার বাড়ি, আমার একটা ছোট্ট ভাই আছে, আমার বাবা মারা যাওয়ার সময় কিছু সোনা দানা টাকা পয়সা আমার ভাইয়ের জন্য আমার কাছে জমা দিয়ে গিয়েছিল। ওই টাকা পয়সাগুলি আমি একটা ছোট্ট সিন্ধুকে করে মাটির নিচে পুঁতে রেখেছি, আমি ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এখন আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড দেন তাহলে ওই ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে, আমার এতিম ভাইটা হক পাবে না। আমিরুল মুমিনিন 3টা দিন আমাকে জামিন দেন, আমি আবার ফিরে আসব। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত ওমর বললেন, যুবক তুমি যে জামিন নিবা, কিন্তু তোমার জিম্মাদারি কি হবে বলো? যুবক বলল, আমিরুল মুমিনিন, মদিনাতে আমার কোনো পরিচিত কেউ নাই, কে জিম্মাদারি হবে? হযরত ওমর বললেন, দেখো সাহাবীদের মধ্যে কেউ জিম্মাদারি নেয় কিনা, কারণ পৃথিবীর সব ব্যক্তির চাইতে সাহাবীরা ছিলেন ভিন্ন রকম, ভিন্ন রকম, ভিন্ন রকম। সাহাবী 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 সাহাবী, তাদের আমল আখলাক জীবন চরিত্র ভিন্ন রকম ছিল। আল্লাহু আকবার। সাহাবী রাসূলকে এত মহব্বত করতেন, দিল জীবন কুরবানি। কল্পনা করতে পারবেন হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা মুতার প্রান্তরে একাধারে 3 দিন ক্ষুধার্ত থেকে যুদ্ধ করেছিলেন। পারবেন? একটা দিন ক্ষুধার্ত থেকে একটু হেঁটে দেখেন, তারা যুদ্ধ করেছে, 3 দিন ক্ষুধার্ত থেকে জিহাদ করেছে, ক্লান্ত হন নাই, তারপরে শহীদ হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নারা হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। হযরত ওমর বললেন, দেখো কোন সাহাবী রাসূল পাও কিনা। যুবকটা তাকায়, কোন সাহাবী রাজি হয় না, কিন্তু একজন সাহাবী রাজি হয়ে গেলেন, তার নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। সাহাবীদের মধ্যে তিনি জাহিদ সাহাবী ছিলেন। জাহিদ আরবি শব্দ, এর অর্থ হলো দুনিয়া বিরাগী, যারা দুনিয়াকে লাথি মেরে শুধু আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করতেন তাদেরকে জাহিদ বলা হয়। এটাকে আরবিতে বলা হয় মুজাহাদা। প্রিয় উপস্থিতি, এইভাবে বিশ্ববিখ্যাত আউলিয়া کرام তারা মুজাহাদা করেছেন, উলামায়ে کرام মুজাহাদা করতেন। তা আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু একজন জাহিদ সাহাবী ছিলেন। দুনিয়ার সব থেকে বিরাগী হয়ে নির্জনে নিবৃত্ত ইবাদত করতেন। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু যর গিফারি একা একা থাকতে চায়। আল্লাহর নবী জবাব দিলেন, তাকে একা থাকতে দাও, সে একা থাকবে, একা মারা যাবে, কিন্তু তার জানাজাতে বহু মানুষ অংশগ্রহণ করবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আবু যর গিফারি নবীর ইন্তেকালের পরে বহু দূরে মরুদ্যানে মরুভূমির মধ্যে চলে গেলেন, সঙ্গী হয়ে গেলেন শুধু ওনার স্ত্রী। ও নারী সমাজ, ভালো করে শুনে যান, স্বামীর আনুগত্য কেমনে করতে হয় আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী থেকে বুঝে যান। স্বামী স্ত্রী দুইজন নিবৃত্তে চলে গেলেন, নির্জনে একাকী বসবাস করতে লাগলেন, আল্লাহর ইবাদতে কাটান, খেয়ে না খেয়ে দিন চলে যায়। ওনার একটা মাত্র জুব্বা ছিল, আর কিছুই ছিল না। ইন্তেকালের সময় ঘনিয়ে গেল, স্ত্রী বসে বসে কাঁদে, স্বামী গো, সারাটা জীবন আপনার সঙ্গ দিলাম, বিদায় হয়ে চলে যাবেন আমাকে রেখে একা, নির্জনে নিবৃত্তে আমরা দুইজন আল্লাহর ইবাদতে কাটিয়েছি। আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী,
দুইজন দুইজনের পোশাক ছিলাম। স্বামী গো, এখন যদি আপনি মারা যান, আপনার জানাজা কে পড়াবে, আপনার কবরস্থ কে করবে, আপনার কাফনের কাপড় আমি কি দিয়ে দিব, কারণ আপনার একটা জুব্বা ছাড়া আর কিছুই নাই। হাজেরা তো আমার বললেন, আবু যর আপনি কি এই যুবকের জিম্মাদারি নেবেন? আবু যর গিফারি বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি যুবকের জিম্মাদারি নিলাম, আপনি যুবকটাকে ছেড়ে দেন। আচ্ছা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু যুবকটাকে চিনে না, কিন্তু জিম্মাদারি নিয়ে বসলেন। যুবকটা চলে গেল। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, আরে যদি ছেলেটা ফিরে না আসে তাহলে আল্লাহর ফয়সালা অনুযায়ী আবু যর গিফারির উপরে হত্যার দিয়াত বর্তাবে, আবু যরকে হত্যা করা হবে, কারণ সে জিম্মাদারি নিচে। হত্যা আবু যরের উপরে আসবে, আর একটা শুকরা যুবকের জন্য রসুলের এত দামি সাহাবী হত্যা হবে। আর আমি ওমর তো কখনোই আল্লাহর বিধানের বাহিরে চলে যাব না, অবশ্যই এই ফয়সালা আবু যরের উপরেই আমাকে দিতে হবে। একটু চিন্তা করতে পারছেন তারা দিনকে কিভাবে মেনে নিতেন, আইনটাকে, আল্লাহর হুকুমতটাকে তারা নিজেদের জীবনে মাথা পেতে মেনে নিতেন। কথা বলেন ঠিক কিনা? সাহাবী যারা বলেন তারা কি, তারা মুসলমান ছিল। বাপ, আমরা এই চেষ্টা করি হওয়ার জন্য, চেষ্টা করলে যদ্দূর যাওয়া যায় আর কি, বুঝছেন না? 100% পিওর না হলেও চেষ্টা করে যদ্দূর আগানো যায়। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। তো খুব মনোযোগ দেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, খলিফা যুবক ফিরে আসবে, সময় হওয়ার আগেই চলে আসবে। তো আবু যর গিফারি অ্যাটিটিউডটা খুব শক্ত, বলতেছে হ্যাঁ ফিরে আসবে। তো 3 দিন পর ওমর জিজ্ঞেস করলেন, যুবক 3 দিন সময় দিয়ে কী করবে? বলি আমিরুল মুমিনিন, আমার 1 দিন লাগবে পৌঁছাইতে, আর 1 দিন লাগবে আসতে, মাঝখানে একটা দিন থাকবে, আমি আমার ভাইয়ের সব কিছু বুঝাই দিয়ে তারপরে চলে আসব। আপনি বুঝতেছেন যে ওমরের আদালতে ফিরে আসা মানে নির্ঘাত মৃত্যু। কারণ পৃথিবীর সব আদালত 2 নম্বর হতে পারে, হযরত ওমর, আবু বকর, উসমান, আলী, এই 4 জনের আদালত এবং আল্লাহ রসুলের আদালত কখনো 2 নম্বরই করে নাই। আর কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের কোনো ছাড়পত্র হবে না, ডাইন বাম হবে না। কথা কন না কেন, ঠিক কিনা? আর কিয়ামতের আগে ইমাম মাহাদির আদালতটাও ডাইন বাম হবে না, বলে দিয়ে গেলাম। তো মনোযোগ দিবেন। হাজরাতে আবু যর গিফারি বলতেছে, আমিরুল মুমিনিন, যুবক আবার ফিরে আসবে আমার মন বলে। 3 দিন পরে আসরের নামাজ পড়ে হযরতে ওমর বসে গেলেন মসজিদে নববীর বারান্দায়। হযরত ওমর বসে আছেন, বিচার হবে আজ। বাদীরা দাঁড়ানো, জিম্মাদারি জামিনদার আবু যর গিফারি দাঁড়ানো। সূর্য লালিমা হয়ে কুসুম আকৃতি হয়ে গেল, কিন্তু যুবক আসে না। সাহাবীরা কেঁদে ফেলে দিয়ে বললেন, হে বাদীরা, তোমরা ক্ষমা করে দাও, তোমরা ক্ষমা না করলে আজকে এই একটা শুকনা যুবকের জন্য নবীর একজন মহান সাহাবী আজ মারা যাবে। কারণ আমরা জানি পৃথিবী উল্টে গেল, হযরত ওমর আল্লাহর আইন থেকে বের হয়ে আসবে না। আপনি চিন্তা করতে পারছেন কিভাবে তারা আল্লাহকে ভয় পাইতেন। হযরত ওমর একদিন দাঁড়াইছে, খুতবা দিতেছে। তো শুনে নেন, খুতবা দেওয়ার সময় এক যুবক দাঁড়ায় বলল, আমিরুল মুমিনিন দাঁড়ান, খুতবা পরে দেন, আগে বলেন এই নতুন জুব্বা কই পাইছে। আপনি একটু চিন্তা করেন তো, সেদিনের ইসলাম, সেদিনের আইন কত চমৎকার ছিল। ইয়া আমিরুল মুমিনিন দাঁড়ান, খুতবা পরে দিবেন, নতুন জুব্বা কোথায় পাইলেন? আমরা জানি আপনার জন্য বাইতুল মাল থেকে একটা কাপড় বরাদ্দ হয়েছে, সেই কাপড়ে আপনার জুব্বা হওয়ার কথা না। এত বড় জুব্বা কই পাইলেন? বাকি কাপড় কোথার থেকে আসছে? এখানে আমাদের আজকে মাননীয় প্রধান অতিথি আছেন, যদি আমাদের দেশে সিস্টেম থাকতো যে প্রত্যেক মাসে বা 6 মাস অন্তর অন্তর প্রত্যেকটা সেকশন বাধ্যতামূলকভাবে নিরপেক্ষ ব্যক্তিদের কাছে তার কাজের হিসাবগুলি বুঝাই দিবে, তাহলে আমাদের দেশে অনেক দুর্নীতি কমে যেত।
কথা বল না কেন, ঠিক কিনা? প্রত্যেক সেকশন থেকে তারা নিজ নিজ কাজের হিসাবগুলি পুঙ্খানুপুঙ্খরূপে নিরপেক্ষ তদন্ত কমিটির কাছে দিতে হবে, অথবা মসজিদে দাঁড়াইয়া প্রত্যেক শাসা জেলা থানার মসজিদে দাঁড়াইয়া জুমার দিনে হাজার মানুষের উপস্থিতিতে তারা হিসাব বুঝাই দেবে। তাহলে তো আর কোনো ঝাপটা ঝাপটা থাকবে না, কোনো ঝামেলা নাই, যেটা হযরত ওমর করতেন। আল্লাহ, ওমর ছিলেন, আপনি চিন্তা করতে পারছেন খেলাফত কিভাবে চালাইছে। হিমসে চলে গেছে, হিমস আপনাদেরকে বুঝাই। বর্তমান সিরিয়ার রাজধানীর নাম দামেস্ক, দামেস্কের আগে আলেপ্পো, তার আগে হিমস। এই হিমসে হযরত ওমর চলে গেলেন। তো মসজিদে বসে আছেন, সবাইকে ডাক দিলেন জুমার দিনে। তো সবাই জুমার নামাজ আসছে। হযরত ওমর খুতবার আগে বললেন, মুসলমানরা, তোমরা বলো তোমাদের হিমসের যে গভর্নর সাইদ ইবনে আমের, তিনি রাসূলের সাহাবী, তার সম্পর্কে কি তোমাদের অভিযোগ আছে? সবার সামনে লোকেরা বলল, হা আমিরুল মুমিনিন, 3টে অভিযোগ আছে। বলে কি অভিযোগ? বলে 1 নম্বর, সে সকালবেলা কাজে দেরিতে আসে, জবাব দিতে বলেন। দেরিতে আসে কেন? আমি 4-5 বছর আগে, বেশ অনেক করোনার আগে, তা আমি ওই ইন্ডিয়ান এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করতে গেছি, ব্যবসা করব। চিন্তা করলাম যে ওই আমাদের ফরিদপুরের এক অফিসে ঢুকছি, তো অনেকটা সিগনেচার লাগে, কি একটা কাগজ যেন আমার পাঠাইছে। তো সিগনেচার 7 দিন পর্যন্ত ঘুরছি, দেয় না। পরে হাতের অ্যাসিস্ট্যান্টে বললাম, কী ব্যাপার, তোমাকে সারে সিগনেচার দেয় না, মাল টুস দেওয়া লাগবে। আমি বললাম, বেটা, আমি বৈধভাবে কাজ করতে আসছি, আমি বিদেশ থেকে মাল আমদানি করব, ব্যবসা করব, তোমার স্যারের টাকা দিতে হবে, তোমার স্যারের কি সরকার বেতন দেয় না? হুজুর, টাকা না দিলে কাজ হবে না, চলে যান কে। আমি বললাম, সর্বনাশ, প্রত্যেকটা সেক্টরে সরে সরে ভরিয়ে গেছে। কি কথা বল না কেন? আমি বললাম, সর্বনাশ, এই জন্য তো আমাদের ভাগ্যের উন্নয়ন হয় না। হ্যাঁ, কথা সত্য তো। এই জন্য জবাবদিহিতা থাকলে কোনো অসুবিধা নেই। ওনার রাজনীতি ব্যক্তিত্ব, ওনার উপদেষ্টা পার্সন, ওনারা পারবে অনেক কথা বুঝিয়ে সুঝি বলে সেকশন চেঞ্জ করে দেওয়ার জন্য। অবশ্যই জবাবদিহিতার আওতায় আসতেই হবে। কথা কন না কেন, ঠিক আছে না ভাই? আমি যদি আজকে এখানে না আসতাম, তাহলে আপনারা জবাব চাইতেন না? অবশ্যই জবাবদিহিতা করতে হতো। আমি কেন আসলাম না? আমাকে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সত্য জবাবদিহিতা করতে হতো যে আমি অসুস্থ হয়েছি, অথবা আমি অ্যাক্সিডেন্ট করছি, অথবা জ্যামে পড়ে গেছি, আসতে পারি নাই, আমাকে দেখাইতে হইতো, অ্যাডভাইস প্রমাণপত্র দিতে হইতো যে আমি এই কারণে আসি নাই। তা নাহলে আপনারা কমিটিকে সন্দেহ করতেন। কমিটি যে দাওয়াত করছে এর উপরে একবারে 100%-এর যত পার্সেন্ট প্রেশার থাকে সব প্রেশার দিয়ে তার জান শেষ করে বলিত। কথা ঠিক আছে না ভাই? এই জন্য জবাবদিহিতা না থাকলে কিছু সুন্দর হবে না। প্রিয় উপস্থিতি, হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু যর গিফারির কথা বলছিলাম। ওহো, হিমসে চলে গেলাম, হিমসের কথা বলে দিয়ে যাই। তিনি বললেন, হে লোকেরা, কি অভিযোগ? লোকেরা জবাব দিল, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর দেরিতে কেন আসে? তখন সাইদ ইবনে আমের বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, বিষয় গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু জনগণের চাপে বলতেই হবে। আমি বাইতুল মাল থেকে যে সামান্য বেতন পাই, এই বেতনে আমার সংসার মোটেও চলে না। আমি দারিদ্রতায় চলি, আমার কাজের কোনো লোক নাই, নিজে রান্না করি, নিজে খাই, নিজের কাপড় চোপড় নিজে ধুই। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমাদের সরকারি অফিসারের বউর পাওয়ার সরকারি অফিসারের চাইতে পাওয়ার বেশি। বাপরে বাপ, কত বড় পাওয়ার না আছে, অন্য আছে, জানকে অফিসে আশারা করতে পারেন নাকি দেখেন কি? অন 2-4টা আছে, ভাবতেছেন ফেতারটা চলে গেছে, না, অন্য আছে। খুব মনোযোগ দিবেন। হযরত ওমর সাইদ ইবনে আমেরকে বলেন, আমের, লোকেরা, তারপরে কি অভিযোগ? বলল, হুজুর, সে সারা রাত্রিবেলা যদি তারে ডাকে সারা দেয় না, কারণটা কি? সাইদ ইবনে আমের বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি সারাদিন জনগণের কাজ করি,
রাতটা আসলে আমি আমার মালিকের দরবারে সেজদায় পড়ে যাই, আমি আমার রবের কাজ করি। হুজুর সারাদিন জনগণের কাজ করি, রাত্রিবেলা আমি আমার অরিজিনাল মালিকের কাজ করি, সারা রাত্র আল্লাহর ইবাদতে কাটাই, এই জন্য জনগণের ডাকে সাড়া দেই না হুজুর। কারণ দিনের ভাগে কাজ করার আইন, রাতের ভাগে জনগণের কাজ করার আইন আমার উপরে নাই, এই জন্য রাত্রিবেলা আমি আল্লাহর ইবাদতে কাটাই দেই। একবার জোরে বলা যাবে কে মারা হাওয়া। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি, হ্যাঁ জবান খুলে মাশাআল্লাহ। না না আওয়াজটা দুর্বল মনে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঈশ্বর দিবাসী হযরত ওমর বললেন, হে হিমসের জনগণ, বলো আর কি কোনো অভিযোগ আসেনি? বলে হ্যাঁ আমিরুল মুমিনিন, মাসে একটা দিন সে গভর্নর হাউজে আসে না, কারণ বলে দেন। সাইদ ইবনে আমের বলেন, হুজুর আমার একটা মাত্র জুব্বা ছাড়া আর কোনো জুব্বা নাই। আল্লাহকে কি করে ভয় করতেন আপনি একটু চিন্তা করেন তো। একজন গভর্নর, তার একটাই জুব্বা আছে। হুজুর আমার একটা জুব্বা ছাড়া আর জুব্বা নাই, আমি কাপড় চোপড় একটাই সারা মাস শেষে ওটা আমি ধৌত করি, পরিষ্কার করি, যার কারণে আমি আসতে পারি না। সাহাবী রাসূল হযরত ওমর কেঁদে ফেললেন, হে হিমসের জনগণ, আল্লাহর দরবারে শুকরিয়া, আমি একজন যোগ্য গভর্নরকে তোমাদের জন্য নিযুক্ত করতে পেরেছি। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত ওমর বললেন, বসে আছেন, কুসুম কুসুম আকৃতি হয়ে গেল। সাহাবীরা কাঁদে আর বলে, হে বাদীরা, তোমরা মামলা উঠাও, একটা ছেলের জন্য আজ নবীর একজন সাহাবী মারা যাবে। বাদীরা বলল, না, বাবার হত্যার ফয়সালা না নিয়ে আমরা যাব না। কিছু সময় পরে যুবকটা হাঁপাইতে হাঁপাইতে দৌড়ায় দৌড়ায় ওমরের কাঠগড়ায় মসজিদ নবীর বারান্দায় চলে আসলো। সালাম দিয়ে বলে, ইয়া আমিরাল মুমিনিন, বড্ড দেরি হয়ে গেছে, ক্ষমা করবেন, আমার অনেক দীর্ঘ পথের কারণে আমার ব্যস্ততায় দেরি হয়েছে। হুজুর আমি ফিরে আসছি, আল্লাহর বিধান মোতাবেক আপনি মৃত্যুদণ্ড দিতে পারেন। ওগো আবু যর গিফারি, সাহাবী রাসূল, 3টা দিন আপনাকে পেরেশানির মধ্যে রেখেছিলাম, আমি আমার ভাইয়ের হকগুলি মিটাইয়া ভাইয়ের সম্পদ বুঝাই দিয়ে আমি চলে আসছি, হুজুর ক্ষমা করে দেন। আপনি চিন্তা করতে পারেন, একটা ভাই তার ভাইয়ের হক মিটানোর জন্য মৃত্যুর কাঠগড়া থেকে চলে যে আবার ফিরে চলে আসে। এরা কেমন মুসলমান? এরা মুসলমান, এরা মুসলমান। এই জন্য বলছিলাম, যারা মরা মুরগি চালায় দেয়, খাসির গোশের বদলতে যে হোটেলওয়ালা কুত্তার গোশত চালায় দেয়, মুসলমানের হিসাব আপনি পরে আসেন, সে মানুষ হয়েছে কিনা আগে সেটাই দেখেন। কথা ঠিক আছে না বাবাজি? মুসলমান তো অনেক ঊর্ধ্বের কথা। আসলাম তু লিরাব্বিল আলামিন, মুসলিম তো তাকে বলে যে তার নিজের সব কিছুকে আল্লাহর জন্য সমর্পণ করে দেয়। সুবহানাল্লাহ। বাপরে, আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে ফিরে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন। চিন্তা করলেন, এত বড় ভালো একটা ছেলে, এমন একটা যুবক আজকে আমার বিচারের আওতায় আজকে মারা যাবে।
উনি চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে লাগলেন। তখনই বাদী যারা ছিল তাদের অন্তরে আল্লাহ মায়া সৃষ্টি করে দিলেন। বাদীরা ডাকতে বলেন, আমিরাল মুমিনিন, আমাদের আর বোঝার বাকি নাই। যেই ছেলেটা তার ভাইয়ের হক মিটানোর জন্য ওমরের আদালত থেকে ফিরে যে আবার মৃত্যুর কাঠগড়ায় ফিরে আসে, আমরা বুঝছি এই যুবকটা আমাদের আব্বাজানকে ইচ্ছা করে মারে নাই, ভুলবশত হয়ে গেছে। হুজুর, বাবা হত্যার মামলা আমরা উড্ড করে নিলাম, এই যুবককে ক্ষমা করে দিলাম। ওমরের আদালত যেন তারে একেবারে বেকসুর খালাস দিয়ে দেয়। বলেন আল্লাহু আকবার। বলেন সত্যের জয় আছে না নাই? হকের জয় দুনিয়াতেও আছে, কবরেও আছে। কথা ঠিক আছে না? হকের জয় দুনিয়াতেও আছে, কবরেও আছে, হাসরে আছে, ফুলসিরাতে আছে। হকের জয় আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে হকের উপরে চলার তৌফিক দিক বলে না আমিন। কেউ ভাই আবার ফিরে যাবে একদিন কবরে। জীবন চলে যাচ্ছে, 60 বছরের 20 বছর শুধু ঘুমে যায়, বাকি 20 বছর হেলায় হেলায় যায়, বাকি 20 বছর কাজে কর্মে, দুনিয়ার চাপে, সংসার ঝামেলা, স্ত্রী সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, কত ঝামেলায় চলে যাচ্ছে। সামান্য সময় আমরা আল্লাহর ইবাদত করি। আপনি একটু হিসাব করে দেখেন, আজকে রাত্রে বসে চিন্তা করবেন যে আমি আজকে সারাদিন কতটুকুন করছি, তাহলে বুঝবেন যে না, আমি কিচ্ছু করতে পারিনি। আহা, সামান্য, কলিল, সামান্য। এতটুকু দিয়ে আমরা কি আশা করতে পারি? আমাদের তো কোনো আশাই নেই। চিন্তা করলে আপনি বুঝবেন যে আমাদের জীবনটা হেলায় 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 কিভাবে চলে যাচ্ছে। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। ও আদম রে, পাকে ধরে গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। এ বন্ধু, কত মানুষ কবরে চলে গেল, আর কোনদিন তারা ফিরে আসে নাই। এই তো কবর। আহা, আল্লাহ কোরআনে বলে দিলেন, হুজুর আপনি উম্মতকে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর উম্মতকে বলুন, মৃত্যু থেকে তারা পালায়, মরণ থেকে তারা পালাইতে পারবে না। হাবিব উম্মতকে জানায় দেন, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। ও মুসলমান, মাহফিল থেকে পালিয়ে গেলেন কিন্তু মৃত্যু থেকে পালাতে পারবেন না। মসজিদ থেকে পালিয়ে গেলেন, মৃত্যু থেকে পালাতে পারবেন না। আজকের জালসা থেকে লুকাইলেন, মরণ থেকে লুকাইতে পারবেন না। আজকে শীত থেকে পালাবেন, মৃত্যু থেকে পালাতে পারবেন না। মরণ আপনাকে অবশ্যই ডেকে নিয়ে যাবে। বাদশাহ ক্যা ফকির হো সবকো এক হি ঠিকানা। হাজরাতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরাট বড় রাজদরবার। বর্তমান যে গাজাতে যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনে, এই গাজার আগে নাম ছিল আসকালান। এই আসকালান অঞ্চলে ছিল সুলাইমানের রাজধানী। বিরাট বড় প্রাসাদ ছিল তিনার।
এক পাশে 350 মন্ত্রী ছিল, আর এক পাশে 350 জিন মন্ত্রী ছিল। এইভাবে পৃথিবীতে দুইটা জাতিকে তিনি একসাথে শাসন করতেন। একটা জাতির নাম মানব জাতি, আর একটা জাতির নাম জিন জাতি। এই দুইটা জাতিকে তিনি একসাথে শাসন করতেন। বিরাট বড় বাদশা সুলাইমান রাজ দরবারের মধ্যে বসে আছেন তিনি। আল্লাহ তাম পৃথিবীর বাদশাহী তাকে দিয়েছিলেন। আল্লাহ এমন কোনো ইঞ্চি মাটি নাই যে মাটির শাসন ক্ষমতা সুলাইমানের হাতে না ছিল। সমুদ্রের গভীরে যে জিন সমুদ্রের গভীরে থাকে, আপনারা জানেন জিনেরা সমুদ্রের গভীরে থাকে। ইন্দোনেশিয়াতে ওই অঞ্চলে, ইন্দো প্যাসিফিক অঞ্চল, সমুদ্র দ্বীপ অঞ্চলগুলিতে ইসলামের আলো কীভাবে পৌঁছাইল, একটা ঘটনা আমি শুনেছিলাম, কারেন্ট ওয়ার্ল্ডের মধ্যে পড়েছিলাম। ওই দ্বীপ অঞ্চলগুলিতে প্রত্যেক বছরে ইন্দোনেশিয়াতে একটা সমুদ্র থেকে, বালি দ্বীপের সমুদ্র থেকে একটা বড় জিন দানব উঠে আসতো। ইন্দোনেশিয়ানরা প্রত্যেক বছরে সমুদ্রের কিনারে একটা কুমারী মেয়েকে রেখে আসতো। ওই কুমারী মেয়েটাকে আনার পরে, রেখে চলে আসার পরে ওই জিন এসে কুমারী মেয়ের শরীর ফেরে রক্ত পান করে আবার চলে যাইতো। প্রত্যেক বছর একটা কুমারী নারীকে দিতে হতো, নতুবা ওই জিন এসে দানব এসে সারা এলাকায় খুন খারাপি করতো, নানান কষ্ট দিত। বন্ধু, এক আরব বণিক ওই দেশে ব্যবসা করার জন্য গিয়েছেন জাহাজ ভরে মাল নিয়ে। তখন তিনি লক্ষ্য করলেন দেশের মানুষের মন খারাপ। সবাইকে জিজ্ঞেস করলেন, তোমাদের মন কেন খারাপ লাগে, কারণ কি? তোমরা কথাবার্তা বলো না, মন বেজার করে আসো। বলে, সোনা আরব্য বণিক, আমাদের দেশে প্রত্যেক বছর একটা বিপদ আসে। বলে, কি বিপদ? সমুদ্র থেকে একটা দানব জিন উঠে আসে, আর প্রত্যেক বছর সুন্দরী কুমারী একটা মেয়েকে সমুদ্রের পাড়ে ঘর বানায় রেখে চলে আসতে হয়। ওইখানে এসে মেয়েটাকে ফেরে, তার রক্তগুলি পান করে। জাহেদ সাহাবী ছিলেন, খুব নরম দিলওয়ালা। যারা বড় আল্লাহ বলা হয় তাদের দিল সবসময় নরম হয়, তাদের দিল সব থাকে, তারা উত্তম দিলের অধিকারী হয়। কারণ দিল পরিচ্ছন্ন না হলে আল্লাহওয়ালা হওয়া যায় না। দিল ফ্রেশ হতে হয়, ওই দিলে হিংসা থাকবে না, রিয়া থাকবে না, কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা যাতনা দুঃখ সুখ সব কিছু আল্লাহর জন্য তারা দিয়ে দেয়। দুঃখ পাইলেও দুঃখ নেয় না, বলে আল্লাহ দিছে। সুখ আসলেও সুখ নেয় না, বলে আল্লাহ দিয়েছে। অভাব আসলেও নেয় না, বলে আল্লাহ দিয়েছে। খাবার আসলেও আল্লাহ দিয়েছে। যা আসে আল্লাহর উপরে তারা নিজেদেরকে সুপর্দ করে দেয়। যখন কোনো বুজুর্গ, কোনো ব্যক্তি নিজেকে আল্লাহর কুদরতি কদমে সুপর্দ করে, তখন তার ইজ্জত, তার খাবার, তার রিজিক, তার হায়াত, তার দৌলত সব কিছু আমার আল্লাহ নিজের নিয়ন্ত্রণে নিয়ে, দায়িত্ব নিয়ে আল্লাহ তাকে অলি বানাইয়া, বন্ধু বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাছে টেনে নিয়ে যায়। তার দুইটা চোখ আল্লাহর চোখ হয়, তার দুইটা হাত আল্লাহর হাত হয়, তার দুইটা পা আল্লাহর পা হয়, তার দুইটা কান আল্লাহর কান হয়, তার জবানটাও আল্লাহর জবান হয়ে যায়। একবার জোরে বলা যাবে কে মারহাবা। প্রিয় উপস্থিতি, পৃথিবী বিখ্যাত জেনারেল হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি এত বড় একজন জেনারেল ছিলেন। পৃথিবীতে উনি শত শত যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কোন যুদ্ধে তিনি একটা বারের জন্য হারেন নাই, কোন যুদ্ধে তিনি পরাজিত হন নাই, কোন যুদ্ধে তিনি শহীদ হন নাই। পৃথিবীর এত বড় জেনারেল কোন সেনাবাহিনীর মধ্যে নাই। রোম সাম্রাজ্য বলবেন, তাদের মধ্যে এমন জেনারেল নাই। পার্সিয়ান সাম্রাজ্য 3500 বছর পৃথিবীতে টিকে ছিল। রোম সাম্রাজ্য 7 থেকে 8000 বছর। পৃথিবীতে ফ্রান্সিস সাম্রাজ্য, চেঙ্গিসের সাম্রাজ্য, চাইনিজ সাম্রাজ্য, হালাকুর সাম্রাজ্য, এরপর আপনি যদি দেখেন ফাতিমীয় সাম্রাজ্য, সেলজুক সাম্রাজ্য,
উসমানীয় সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, এরপরে যদি আপনি দেখেন পৃথিবীতে বড় বড় সাম্রাজ্য চলে গেছে, কোন সাম্রাজ্যে খালিদ বিন ওয়ালিদের মতো জেনারেল কোনো মা জন্ম দিতে পারে নাই। হযরতে খালিদ বিন ওয়ালিদ জীবনে কোনো যুদ্ধে কখনো তিনি হারেন নাই। একদিন এক যুদ্ধে তিনার মাথার হেলমেটটার ওজন ছিল প্রায় 27 কেজি। একসাথে বলবেন না মারহাবা। 27 কেজি ছিল শুধু হেলমেটের ওজনটা, শিকল সহ। তা আপনি বুঝেন তো কেমন বেড়া ছিল যে 27 কেজি মাথায় নিয়ে যুদ্ধ করত। তাও এক হাতে তলোয়ার চালাইতেন, ওনার তলোয়ার চালানোর সিস্টেম ছিল 2 হাত দিয়ে। পৃথিবীতে কোনো বীর যোদ্ধা রোম সাম্রাজ্য আর পার্সিয়ান সাম্রাজ্য ওনার সামনে বেশি সময় টিকতে পারত না। তো ওনার মাথার উপর থেকে হেলমেট পড়ে গেল। তিনি যুদ্ধ বাদ দিয়ে হেলমেট খুঁজতেছে। তো সেনা সদস্যরা খুব চিন্তায় পড়ে গেল যে উনি যুদ্ধ করা বাদ দিয়ে হেলমেট খুঁজে কেন। দীর্ঘ সময় পরে তিনি হেলমেট খুঁজে পেলেন। হেলমেট পাওয়ার পরে লোকেরা বলল, সেনাপ্রধান আপনি কেন হেলমেট তালাশ করলেন? কারণ বুঝলাম না। খালিদ বিন ওয়ালিদ বললেন, ও সেনাবাহিনীর সদস্যরা, আমার হেলমেটের মধ্যে কি আছে তোমরা কি দেখতে চাও? বলে হ্যাঁ। বলল, হেলমেটের উপর করে খুলে দেখানো হলো। হেলমেটের ভিতরে একটা চুল দেখা যায়। একটা চুল উনি হেলমেটের ভিতরে বেঁধে রেখেছেন। জিজ্ঞেস করলো, খালিদ হেলমেটের মধ্যে চুল কেন বাঁধা আছে? খালিদ বিন ওয়ালিদ বললেন, এ মুসলমান, তোমরা জানো না এই চুল আমার রাসূলের পবিত্র মাথা মোবারকের চুল। আমি হেলমেটের মধ্যে বেঁধে রাখার কারণে যত সময় হেলমেট আমার মাথার মধ্যে থাকে, আমার রব ওই চুল মোবারকের উসিলায় আমার মাথার ভিতরে নতুন নতুন রণকৌশল আল্লাহ দিয়ে দেয়। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। মসজিদে জুতা চুরি করি। আমার মনে আছে বহু বছর আগে আমি মাহফিল করতাম, ওই হ্যাজাক লাইট চিনছেন ফার্ম মাইরে মেরে হেসমের থেকে ওয়াজ করি। তা বুঝতেছেন আমার ওয়াজের বয়স কিন্তু কম না, বেড়ার বয়স কম আছে কিন্তু ওয়াজের বয়স কম। স্টুডেন্ট লাইফ থেকে বয়ান করি। তো হ্যাজাক লাইট জ্বালাইয়া মাহফিল দিচ্ছে। তো তখন ওই মাহফিলে গেলে 100 টাকা 50 টাকা 150 টাকা দিত। আবার কোনো কমিটি কিন্তু হুজুর আসছেন জানকে পরে দেখা করবেন, আর জীবনে দেখা হয়েছে না। তো তখন ওই অনেক স্টুডেন্ট লাইফ কষ্ট করে 1600 টাকা দিয়ে বাটার থেকে একজনের জুতা কিনছি। তো যুবক বয়স মাহফিল টাফিল করার জন্য জুতা পাই দিয়ে আসছে। স্টেজে উঠে দোয়া খায়ের করে নেমে দিয়ে আমার জুতাই নেই। এই যে মাইকটা ধরে বললাম, তোকে আল্লাহর দোহাই লাগে আমার জুতা জোড়া দিয়ে যায়। আমি অনেক কষ্ট করে জুতা কিনছি রে, তা আর দিল না। এক মুসল্লিকা হুজুর আমার শিরে এক জোড়া প্লাস্টিক আছে, দেন এটি লিয়ে যায়। এরপর থেকে আমি আর দামি জুতা কিনি না। আমার সব দামি, আমার গাড়িটাও দামি। আমি 55 লাখ টাকার গাড়িতে চলি, কিন্তু জুতা দামি কিনি না, কেন সোরে লে যাবে না। প্রত্যেক মাহফিলে এই সোরে জুতা লে যাও, টার্গেট করে যাও, হুজুরের জুতা বালানি দেখে আমি লয়ে যাবো, যাও গে খয়রাতে একটা লয়ে যাবো। তো আমাদের আপনি একটু চিন্তা করেন, আমার এই আজকে প্রধান অতিথির কথা শুনে আমার খুব মজা লাগছে। সামনে প্রশংসা করা ঠিক না, রাজনীতি ব্যক্তিত্বদের এরকম হওয়া উচিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াতের তৈবা দিক বলে না আমিন। আমি সামনে ওনার কোনো প্রশংসা কোনো কথা বলবো না। শুধু মানুষ রাজনীতি করে কারণ হচ্ছে মানুষের জন্য। কথা ঠিক আছে না ভাই? হযরত ওমর খলিফা কেন হয়েছিলেন? মানুষের জন্য। আল্লাহ রাসূল বলেন, আস-সুলতানু যিল্লুল্লাহি ফিল আরদ।
শাসক গোষ্ঠীটা হলো জমিনে আল্লাহর ছায়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কি সবাইরে খাবার দেয় না? হিন্দুরে দেয় না, বৌদ্ধরে দেয় না, খ্রিস্টানরে দেয় না, নাস্তিকরে দেয় না? সবাইরে যদি আল্লাহ খাবার দিতে পারে তো শাসক গোষ্ঠী সবাইরে খাবার দিবে। কি কথা কর না কেন? আল্লাহ সবাইরে যেমন নিরাপত্তা দেয়, সে শাসক গোষ্ঠী সবাইরে নিরাপত্তা দিবে। আল্লাহ যেমন ইনসাফ ন্যায় নীতিটাকে আল্লাহ প্রতিষ্ঠিত করার জন্য নবী রাসূল পাঠিয়েছেন, তো শাসকরা পৃথিবীতে ন্যায় নীতি প্রতিষ্ঠিত করবে। কি কথা কর না কেন? আমাদের দেশে বিচার আচার কয়টা ঠিক মতো হয় বলেন তো? চোখ টিভিতে বিচার হয়, আবার ফোনে করে চাচা ওই আমি কিন্তু মনে রাখেন, ঠিক আছে না ভাই? আবার কাকা ওই কাকির কাছে কিন্তু দিয়েছি, কাকির কাছে দিয়েছি, বিচার বুঝে কিন্তু বুঝে সুঝে করেন, আবার দেখেন আমার পোলাটার দেখেন। আচ্ছা বলেন তো, আপনার ছেলে যদি অন্যায় করে তো ন্যায়ের পক্ষে থাকবেন না ছেলের পক্ষে থাকবেন? তো ন্যায়ের পক্ষে যদি প্রত্যেকটা বাবা ন্যায়ের পক্ষে থাকে তাহলে মামলা হওয়ার কথা না। চেয়ারম্যান সাহেবও লাগে না, মেম্বারও লাগে না, পুলিশ প্রশাসনও লাগে না, কিচ্ছু লাগে না, বাবাই বিচার করে দিতে পারে। কথা ঠিক আছে না ভাই? সমস্যা আমাদের ভিতরে, আমাদের ভিতরে অনেক সমস্যা। প্রিয় উপস্থিতি মনোযোগ দিবেন। সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন মসজিদে নববীতে। বসে থাকা অবস্থায় লোকেরা একটা যুবককে ধরে নিয়ে আসছে। হযরত ওমর জিজ্ঞেস করেন, লোকেরা যুবকটাকে কেন ধরে আনছো? লোকেরা বলল, আমিরুল মুমিনিন, এই যুবকটা আমাদের বাবাকে হত্যা করেছে, মার্ডার মামলার আসামি, ধরে নিয়ে আসছি। আল্লাহর আইন অনুযায়ী, কোরআনের ফয়সালা অনুযায়ী আপনি আইন করে দেন, বিধান দিয়ে দেন। হাতে কি একবারে 100% পিওর আর শিওর দিয়ে পৃথিবীতে 4 জন রাষ্ট্র পরিচালনা করছে, এরপর আর কেউ পারে নাই। আবু বকর, ওমর, উসমান, আলী, এরপরে আর কারো নসিবে জুটে নাই। আর পৃথিবীর শেষে একজন আসবে, তিনি ইমাম মাহদি, বাবার নাম আব্দুল্লাহ, ওনার নাম হবে মুহাম্মদ। রাসূল বললেন সহিহ বুখারীর কিতাবুল ফিতানের ভিতরে, আমি যেইভাবে পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদি সারা পৃথিবীতে সেইভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করবে। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। রাজনীতির অর্থই হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক না বেঠিক? যে করতে পারবে সে সাকসেস, সে মানুষের হৃদয়ে বহুদিন বেঁচে থাকবে। আজকে ওমর কি দুনিয়াতে আছে? কিন্তু ওমর আজকে আমাদের হৃদয়ের মধ্যে বেঁচে আছে। কথা ঠিক আছে না ভাই? আমাদের সবার হৃদয়ে হযরত ওমর বেঁচে আছে। প্রিয় উপস্থিতি, সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি লোকদেরকে বললেন, যুবকটাকে নিয়ে আসো আমার সামনে। জিজ্ঞেস করলেন, যুবক তুমি কি তোমার তাদের বাবা বৃদ্ধ মানুষটাকে হত্যা করে ফেলেছ? যুবক বলল, হ্যাঁ ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমি তাকে হত্যা করেছি। কেন হত্যা করলা যুবক, কারণ কি? বলে, হুজুর আমার একটা উট ছিল, উটের একটা সুন্দর বাচ্চা ছিল। আপনারা দেখবেন ছাগলের ছোট বাচ্চাটাকে মালিক বড় আদর করে, গরুর একটা বাচ্চা হলে ঘুগরি গলার মধ্য দিয়ে দেয়, ওই ঘুগরি বাঁধার পরে বাচ্চাটা দৌড়াদৌড়ি করে মালিকের খুব ভালো লাগে, ঠিক আছে না? বিড়ালের বাচ্চা হলে মালিক খুব আদর করে বিড়ালটাকে খাওয়ায়, কোলের মধ্যে নেয়। ছোট ছোট বাচ্চা কাচ্চা এগুলি দেখতে খুব সুন্দর দেখা যায়। তো ছেলেটা বলতেছে, হুজুর উটের একটা ছোট্ট বাচ্চা আমার খুব আদরের, এই বাচ্চাটা দৌড়ায় তার খেজুর বাগানে যাওয়ার কারণে সে একটা পাথর মেরে আমার উটের বাচ্চার চোখ বের করে দিয়েছে। আমাদের দেশে এই ছাগল নিয়ে, বকরি নিয়ে, মুরগি নিয়ে, এগুলি নিয়ে বিরাট যুদ্ধ লাগে, ঠিক আছে না ভাই? যুদ্ধ কিন্তু 1.5 ফাঁকি জমি নিয়ে না, 1 ইঞ্চি জমি নিয়ে যুদ্ধ, কিন্তু 50 লক্ষ কোটি টাকা নিয়ে না, 50 টিয়া নিয়ে। পরে গ্রাম শুদ্ধে মারামারি করে, তারা নিজের একজন আরেকজনে ফিডায়, আরেকজন আরেকজনে ফিডায়, কি এর লেগে ফিডায় নিজেরও কইতারে না। এ তো মারামারি আমাদের দেশে,
মানব জাতি। আচ্ছা বলেন তো, কুত্তায় কুত্তায় মারামারি করছে, জীবনে কোনদিন মার্ডার হতে দেখছেন? বিড়ালে বিড়ালে এত খামচা মারামারি করলো, জীবনে মার্ডার হতে দেখছেন? মুরগায় মারামারি ঠুকরা ঠুকরি, জীবনে কোনোদিন মার্ডার হতে দেখছেন? কখনো মার্ডার হতে দেখবেন না। কিন্তু একমাত্র মানব জাতি নিজেরা মারামারি করলে এক মানব আর এক মানবকে হত্যা করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মানুষকে মানুষের মতো হতে হবে। মানুষকে কি হতে হবে? মানুষের মতো হতে হবে। আপনি মুসলমানের হিসাব পরে আসেন, মুসলমান অনেক ঊর্ধ্বের কথা, মুসলিম অনেক ঊর্ধ্বের কথা, মুসলিম অনেক ঊর্ধ্বের কথা। যেই বেটা হোটেলে মরা মুরগি চালাই দিয়া লাভের জন্য মানুষে মরা মুরগি খায়, ও মুসলমান তো পরে হিসাব করে মানুষ হয়েছে কিনা আগে চিন্তা করে। যেই লোক তার নিজের বোনের জমি বুঝাই দেয় না, মুসলমানের হিসাব পরে করে মানুষ হয়েছে কিনা আগে দেখে। যেই চাচা তার এতিম ভাতিদার সম্পদ বুঝাই দেয় না, ও মুসলমানের হিসাব পরে করে নাকি মানুষ হয়েছে কিনা বুঝে। কি কষ্ট হইতেছে আপনাদের? উচিত কথায় মহাই বেজার, গরম বাতে বিলাই বেজার। এগুলো শোনার দরকার। বাপ, আমরা সবাই এই গোরস্থানেই চলে যাব। কথা ঠিক আছে না? এখানেই চলে যাব। তো যেতেই হবে, এটা নিয়ে পাড়াপাড়ি করে কি লাভ আছে? আমি আমার দেশের জমি জমা তো দেখার সুযোগ হয় না। তো একবার বড় ভাই বললো, তুই একটু ঘুরে ঘুরে দেখে। তো আমি ঘুরতে যাই আমাদের এলাকার পশ্চিম পাড়ার এক জমিন দেখতে গেছি। দেখি জমিন ছিল সোজা, এমনি বাঁকা দিয়ে চলে গেছে। তো পাশের জমি আলা জমিনে ক্ষেত পরিষ্কার করতেছে। আমি বললাম, কাকা ছোটকাল থেকে তো সোজা দেখছি, তো বাঁকা হইলো কেন? না আমি পাই। তাই বললাম, কাকা তো এটা নিয়ে তো ঝগড়া করার কিছু নেই, তো আধা হাত বেশি নিছেন বা 4 ইঞ্চি বেশি নিছেন। কাকা যদি আপনি পায়া যান তো বাঁচাই দিলেন, আর যদি না পায়া থাকেন তাহলে মামলা কিন্তু কিয়ামতের ময়দানেই হবে। পরের তারিখ দিয়ে দিন না সোজা হয়ে গেছে। তো ভাবলাম যে আল্লাহর ভয় পাইছে। কথা ঠিক আছে না? এটা কিন্তু একটা ভালো গুণ। এটা কি একটা গুণ? ভালো গুণ। কোরআনে এই গুণের কথা বলছেন না। এই যে আমাদের প্রধান অতিথি আজকে কি বললেন, যে আমি যেটা দেবো টকশোর থেকে 10,000 পাইতে পারি, 15,000 পাইতে পারি, আমি হালালটাই দিব। মারহাবা কথা না, আরো জোরে বলেন। এটা কিন্তু একটা ভালো গুণ, কারণ উনি আল্লাহকে ডরাচ্ছে যে আমি আল্লাহর কাজে যেটা দেবো সেটা আমি আল্লাহটা হালালটাই দিয়ে দিই। এটা একটা ভালো গুণ। কথা ঠিক আছে না? আল্লাহর কোরআনে বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম। কিছু সময় বসা যাবে ইনশাআল্লাহ, কথাগুলি শোনা জরুরি। আল্লাহ বললেন, হাবিব উম্মতকে বলে দেন উম্মতকে, নিশ্চয় তারাই মুমিন হবে যাদের অন্তরে আল্লাহ স্মরণ আসার সঙ্গে সঙ্গে অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। তারা মুমিন মুমিন মুমিন। এরপরে আল্লাহ বললেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কোরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে যারা মুমিন তাদের অন্তরের ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে। কোরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ঈমান বাড়তে থাকে। খাদিমুর রাসূল হযরত আনাস সারা রাত্র কোরআন শরীফ পড়ে তিনি এক পড়া কোরআন বাকি রাখতেন। খাদিমুর রাসূল পৃথিবীতে এই লোক আর কারো নসিবে হবে না, এই লোক আর কোনোদিন জন্ম হবে না। খাদিমুর রাসূল হযরত আনাস 10 বছর রসুলের কদমের খেদমত করেছেন একটানা। নবীর চরিত্রের হুবহু তিনি এমন ছিলেন। সারা রাত্র কোরআন শরীফ পড়তেন, ফজরের নামাজ পড়ে বাড়িতে যাইতেন, 1 পারা অথবা 2 পারা রেখে দিতেন। ওনার 100-র মতো আল্লাহ সন্তান দিয়েছিলেন,
অনেক সম্পদ আল্লাহ দিয়েছিলেন তাকে। সব সন্তান নিয়ে খাদেমুর রাসূল ফজরের নামাজের পরে বাকি পড়াগুলি তেলাওয়াত করে সন্তানদেরকে সবাইকে নিয়ে জামাতের সাথে দোয়া করতেন। দোয়া যখন করতেন, করা শেষ, তখন খাদেম রাসূল বলতেন, সন্তানরা, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি, কোরআন খতম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই দোয়া করা হয় সেই দোয়া আল্লাহর আসমানের সাথে সাথে কবুল হয়ে যায়। এখন ফতোয়া দিয়ে তো কোরআন খতম বন্ধ করে দিচ্ছে, তো লাভ হয়েছে কেন? শয়তানের লাভ হয়েছে? মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত হবে না তো হিন্দুর ঘরে হবে? মুসলমানের বাড়ি কোরআন খতম হবে না তো খ্রিস্টানের বাড়ি হবে? কি কথা কর না কেন? মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত হবে। এই জন্য আমি মনে করি প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে কোরআন খতম হোক। কি কথা কর না কেন? আবার এক হুজুরে ফতোয়া দিচ্ছে কোরআন বুঝে না পড়লে কোনো সওয়াব নাই। তোমার কইছে কেটা এটা? হ্যাঁ, ফাজিল কোথাকা। আল্লাহ রাসূল বললেন কোরআনের এক হরফে 10 নাকি, বুঝে পড়লেও 10, না বুঝে পড়লেও 10, মুখস্থ পড়লেও 10, দেখে পড়লেও 10। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন রাসূলের চাইতে বড় বড় ফতোয়া যখন আইছে তখন বুঝতে হবে এখানে শয়তানের কারসাজি আছে। মেডিনা জাজি কোরআন খতম বন্ধ করাই দিয়ে আপনি সুদ বন্ধ করাইতে পারছেন? হ্যাঁ, ঘুষ বন্ধ করাইতে পারছেন? জেনা বন্ধ করাইতে পারছেন? বেহাপনা বন্ধ করাইতে পারছেন? হ্যাঁ, ওই যে ঢাকাতে কনসার্ট হলো, কনসার্ট, পাকিস্তানে শিল্পী এসেছে, আমি জীবনে তার কোনোদিন গান শুনি নেই। সর্বনাশ, দুনিয়ার মানুষ বলে তার লেগে পাগল। হারি সর্বনাশ, কত লক্ষ টাকা দিছে, কি দিছে না দিছে আমি জানি না, সেটা যার যার দেয় দিক। কিন্তু আমার আফসোস হলো গান শুনতে আসার পরে ঢাকা স্টেডিয়ামে হাজার 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 যুবতী নারী হাফ প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরিয়ে, এই টি শার্ট গায়ে দিয়ে আর গেঞ্জি গায়ে দিয়ে, ক্যাপ মাথায় দিয়ে হাজার হাজার যুবতী নারী, পুরুষ আর পুরুষ, লেডা আর লেডি, টোনা আর টনি, অন্ডিস আর জন্ডিস একসাথে এসে যে বেহাপনা করলো, এটাই হচ্ছে কিয়ামতের আলামত। কথা কন না কেন? তা কোরআন খতম বন্ধ করে দিয়ে তো আমরা এটা বন্ধ করতে পারি নাই। আল্লাহ আমাদেরকে, আলেমদেরকে কোরআন খতম বন্ধ করার জন্য দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ আলেমদেরকে পাঠিয়েছে দুনিয়ার থেকে বেহাপনা বন্ধ করার জন্য, জানা বন্ধ করার জন্য, অন্যায় বন্ধ করার জন্য, সুদ বন্ধ করার জন্য, ঘুষ বন্ধ করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য, অন্যায় বিচার বন্ধ করার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। আমরা আল্লাহ পাঠাইছি এক কাজে, আমরা করি আর এক কাজ। প্রিয় বন্ধু আমার, কোরআন খতমের পরে যে দোয়া হয়, খাদেম রাসূল হযরত আনাস বললেন, সন্তানরা, আমার রাসূল বলেছেন এই দোয়া আল্লাহর দরবারে দ্রুত গতিতে কবুল হয়ে যায়। সেই জন্য আমি তোমাদেরকে নিয়ে ফজরের পরে কোরআন খতম করে তোমাদেরকে নিয়ে দোয়া করি। বন্ধু, একা একা নামাজ পড়ার চাইতে জমাতে নামাজ পড়া ভালো, একা একা জিকির করার চাইতে জমাতে করা ভালো। এই জন্য হজ একা একা হয় না, জমাতেই হজ হয়। নামাজ একা একা হয় না, জমাতে নামাজ হয়। তারাবি জমাতে হয়, ঈদুল ফিতর জমাতে হয়। মাহফিল একা একা হয় না, জমাতের সাথে মাহফিল হয়। এত কাজ জমাতে হলো, ফতোয়া হলো না। খালি দোয়া জমাতে করতে গেলে ফতোয়া বেদাত। কি কথা কর না কেন? বুঝে ন্যায় অন্যায় বুঝে যাবেন। আমি দলিল দেবো না, দলিল আমার কাছে ভুরি ভুরি আছে। আমার ঘরে 10 লক্ষ টাকার কিতাব আছে, ভুরি ভুরি দলিল আমার কাছে আছে। দলিল দেবো না, আপনাকে বুঝিয়ে যাচ্ছি। জমাতে নামাজ হলো, জমাতে জিকির হলো, জমাতে হজ হলো, বিশাল বড় ইজতেমা হলো, বিশাল বড় ময়দান হলো, ইসলামী মহাসম্মেলন হলো, জমাতে জিকির হলো, সব জমাতে হয়। কোরআন তেলাওয়াত খতমটা কোরআন শরীফ হাফেজরা জমাতে লাইন ধরে কোরআন তেলাওয়াত করে মুখস্থ করতেছে হাফেজরা। হাদিস জমাতের সাথে পড়া হয়, ক্লাসে পড়া হলো, খালি দুয়ার বেলায় বেদাতের হতো। কেন ভাই? কারণটা কি? এগুলি বন্ধ করে তো আমরা সুদ বন্ধ করতে পারি নাই। পারছি ভাই? হারিনি তো। তাই তো বন্ধ করে লাভ হইল কি? যদি দোয়া বন্ধ করার কারণে বেহাপনা বন্ধ হইতো তাহলে বুঝতাম যে হ্যাঁ, একদিক দিয়ে বন্ধ হয়েছে, আর একদিক দিয়ে লাভ হয়েছে, 50-50। তো একটা বন্ধ হওয়ার পরে আর একটা তো বন্ধ করতে পারি নাই, তার মানে বোঝা গেল আমি দোনোটাই লস করছি।
কথা ঠিক আছে না ভাই? 50 এখানেও লস, 50 এখানেও লস। অতএব একটা লাভ থাকো, আর একটা লস চলতেছে, কিন্তু লাভ তো একটা থাকো। এই জন্য কোরআনের তেলাওয়াত, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। হযরত ওমর তার ভাই এবং ভগ্নিপতিকে, বোন এবং ভগ্নিপতিকে পিটাইতে গেছে, তো শুনতে যেছে কোরআন তেলাওয়াতের আওয়াজ হযরত ওমরের কানে লাগলো। লাগার সাথে শুধু কান পর্যন্ত যায়নি, দিল পর্যন্ত গেছে। মায়ের দৌড় দেওয়ার পরে, কে তোরা কি পড়তেছিলি? কোরআন পড়তেছিলি, কার একটু শোনা। ভালোই তো লাগে, শোনার পরে আরো একটু দিল নরম হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আমি মনে করি কোনো বেহায়া পোলা যদি থাকে, বেহায়া নারী যদি থাকে, তাহলে ওদের বসায় কোরআন তেলাওয়াত করা উচিত। কথা খারাপ কইছি ভাই? ওদের বসায় কি করা উচিত? কোরআন তেলাওয়াত করেছিস। যেটা আপনার এই কি বলে নেশা করেছে, ওদের বসায় কোরআন তেলাওয়াত করা উচিত। ওদের কোরআন তেলাওয়াত শোনানো উচিত। ওদের সামনে বসাইয়া বলবেন যে হাফেজ সাহেবরে বলবেন, ইমাম সাহেব একটু সরে সুন্দর করে লাহানে ওর একটু কোরআন তেলাওয়াত শোনা, দেখবেন দিল পরিবর্তন হয়ে গেছে। যেন খালি ফতোয়া দিয়ে হয় না বাবা, বুঝে সুঝে কাজ করতে হয়। ইসলামের এমন কিছু বিষয় আছে যেগুলি বন্ধ করে দিয়ে আমাদের কোনো উপকার হয়নি, আমাদের ক্ষতি হয়ে গেছে, অনেক বড় ক্ষতি হয়েছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে শুনে যাবেন। সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুবককে বললেন, যুবক কেন মারলা? বলে হুজুর উটের চোখ বের করে দিয়েছে, সেই জন্য আমি তাকে পাথর মেরেছিলাম। আমি জানি না বৃদ্ধ মারা যাবে, কিন্তু পাথরের আঘাতে বৃদ্ধ মারা গিয়েছে আমিরুল মুমিনিন। আমি ইচ্ছা করে হত্যা করি নাই, ভুলবশত হয়ে গেছে। হযরত ওমর বললেন, আল্লাহর আইনে তোমার হাতের মাধ্যমে মৃত্যু সংঘটিত হয়েছে, খোদার বিধানে তুমি দায়ী, অতএব আল্লাহর বিধান অনুযায়ী তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যুবক বলল, আমিরুল মুমিনিন আল্লাহর আইনটাকে আমি মাথা পেতে মেনে নিলাম, মৃত্যুদণ্ড গ্রহণ করলাম, কিন্তু হুজুর আমাকে 3টা দিন জামিন দেন। হযরত ওমর বললেন, যুবক জামিন দিয়ে কি করবা? বলে হুজুর আমার বাড়ি, আমার একটা ছোট্ট ভাই আছে, আমার বাবা মারা যাওয়ার সময় কিছু সোনা দানা টাকা পয়সা আমার ভাইয়ের জন্য আমার কাছে জমা দিয়ে গিয়েছিল। ওই টাকা পয়সাগুলি আমি একটা ছোট্ট সিন্ধুকে করে মাটির নিচে পুঁতে রেখেছি, আমি ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এখন আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড দেন তাহলে ওই ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে, আমার এতিম ভাইটা হক পাবে না। আমিরুল মুমিনিন 3টা দিন আমাকে জামিন দেন, আমি আবার ফিরে আসবো। একসাথে আল্লাহু আকবার। আর আমাদের দেশে ভাইরা 1 ইঞ্চি জমিনে কিলিকিলি করে উড়ে মারামারি করতেছে। বাপরে বাপ, সারা বছর ঘুমাইলে একসাথে মারামারি লাগে না, বিয়ে করার পরে মারামারি লাগে কে ভাই? এখন এই ওয়াজ করলে তো আগের বছর বিরুদ্ধে আমার বিরুদ্ধে আন্দোলন করবো, আই হুজুরের দাওয়াত দেওয়া যাবে কি কথা কল লাগে ভাই ভাই, সারা বছর মিল, তো বিয়ে হওয়ার পরে অমিল হইল কে? খালি চাবি মারে, মারাত্মক চাবি দেয়। বাপরে বাপ, কান কোন ভারী করে ফেলে, দেখবে শরীর উত্তপ্ত করে ফেলায়, মাথাটাকে গরম করে ফেলায়, হিট করে ফেলায়। প্রিয় উপস্থিতি, দুঃখজনক কথা এগুলি। 3 ভাই বাবার সম্পদ পাবে, ওরা 3 জনে এক জায়গায় বসবে, কতটুকু কোন জায়গায় জায়গা আছে ভাগযোগ করে নিজেরা বুঝে সুঝে নিয়ে যাবে। এর ভিতরে বেরিয়ে আঙ্গুল দেখা, তুমি কি বলদ নাকি? বলদের লোকে বিয়ে বুঝছি, বালা তো বিটা দেখছো না, তুই বড়টা দিয়ে দিল। কি কথা কর না কেন? দিছে না সেটাইয়া এই গেল সেইটা পাম্পটি, কথা তো ঠিক কইছে। এই জন্য জমি জমা ভাগ বাটোয়ারার সময় নিজেরা ওই বউগার কাছে রাখবেন না, এটা 100 মাইল দূরে পাঠাবেন, প্রয়োজনে বাপের বাদ দিয়ে দিবেন, যাও। কি কথা কর না কেন? এদের কাছে রাখবেন না। 3 ভাই বইবেন, সুন্দর করে মিলমিশ করে ভাগযোগ করে দিয়ে দেবেন, শেষ। মেম্বার লাগবে না, চেয়ারম্যান লাগবে না, আদালত লাগবে না, পুলিশ লাগবে না, কাউকে লাগবে না, একসাথে বসে ভাগযোগ করে নিয়ে নেবেন।
এক ভাই বোন আছে দুইজন, সুন্দর করে ভাই বোন বসে এক জায়গায় বসে সুন্দর করে ভাগ্য করে বুঝে সুঝে নিয়ে যায়, শেষ হয়ে গেল না। তৃতীয় পক্ষ রাখবেন না। তৃতীয় পক্ষ বুঝছেন আপনারা, বাড়ি গেলে রান্না বান্না খাওয়াবো কিনা আল্লাহ জানে। তৃতীয় পক্ষ রাখবেন না। কোন যে বাদ যাও গে, বাপের বাদ যে ঘুরে গিয়ে আসো, তোমার চিন্তা করতে হতো না, আমার বাহের জমিন আমরা বুঝতাম। কি কথা আছে না, ঠিক না? হ্যাঁ, ঠিক এইখান থেকে কয়ে যাবেন বাদ যে ঠিক কনবে, তুমি বুঝবে জ্বালা কারে বাদ যে ঠিক কর। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত আমার বললেন, যুবক তুমি যে জামিন নিবা, কিন্তু তোমার জিম্মাদারি কি হবে বলো? যুবক বলল, আমিরুল মুমিনিন, মদিনাতে আমার কোনো পরিচিত কেউ নাই, কে জিম্মাদারি হবে? হযরত ওমর বললেন, দেখো সাহাবীদের মধ্যে কেউ জিম্মাদারি নেয় কিনা, কারণ পৃথিবীর সব ব্যক্তির চাইতে সাহাবীরা ছিলেন ভিন্ন রকম, ভিন্ন রকম, ভিন্ন রকম। সাহাবী 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 সাহাবী, তাদের আমল আখলাক জীবন চরিত্র ভিন্ন রকম ছিল। আল্লাহু আকবার। সাহাবী রাসূলুল্লাহ জি রাসূলকে এত মহব্বত করতেন, দিল জীবন কুরবান